হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বার্ডিং জিওগ্রাফার। আজকে আমি দেখাবো রেসিডুয়াল ম্যাপিং অ্যান্ড ওভারভিউ অফ টেকনিক অ্যান্ড ইউজেস। শুরু করা যাক। দেখো, রেসিডুয়াল ম্যাপের যদি ইন্ট্রোডাকশন জানতে চাই তো সেটা হচ্ছে কি না, বেসিক্যালি রেসিডুয়াল ম্যাপ ইজ আ ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য ভেরিয়েবলস। রেসিডুয়াল ম্যাপ করতে গেলে আমাকে দুটো ভেরিয়েবল জানতে হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যাকে আমরা এক্স বলি, আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যাকে আমরা ওয়াই। এবার আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, দেখো যে সাপোজ ধরো পভার্টি। পভার্টি কি না, পভার্টি হচ্ছে এটা না কারোর উপর ডিপেন্ড করে। তো আমি বলছি পভার্টি ডিপেন্ডস অন ইনকাম। তার মানে ইনকাম এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইনকাম এখানে এক্স, আর পভার্টি এখানে ডিপেন্ড করছে, তাহলে পভার্টি এখানে ওয়াই। এবার দেখো, এই যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার রেসপেক্টে আমি যে আমার রিগ্রেশন লাইন, এবার রিগ্রেশন কি, রিগ্রেশন means the relationship between x and y. রিগ্রেশন আরো একটা জিনিস বলে কি না, রিগ্রেশন হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ নেচার বিটুইন x and y. ইফ x is increase then how much y is increase or decrease. তার মানে x যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে x আমি বললাম ইনকাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইনকাম যদি বাড়ে তার রেসপেক্টে পভার্টি আমার কতটা বাড়বে বা কমবে সেইটাকে কিন্তু রিগ্রেশন দেখায়। যদি আমার ইনকাম বেশি হয় তাহলে আমার পভার্টি কম হবে, পভার্টিতে সেটা আসবে না। আর যদি ইনকাম আমার কম হয় তাহলে সেটা পভার্টিতে আসবে। তো এই যে নেচারটা, এটা কিন্তু রিগ্রেশন দেখায়। আরেকটা জিনিস জানতে হবে, দেখো এই রিগ্রেশন হচ্ছে কি না, ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বিএক্স। এটা হচ্ছে রিগ্রেশনের ইকুয়েশন, যেটা আমার আমি এই রেসপেক্টে আমার অ্যাকচুয়াল ভ্যালু, এই যে একটা প্লট, এটা হচ্ছে একটা স্ক্যাটার প্লট। এই স্ক্যাটার প্লট একটা পয়েন্ট হচ্ছে এগুলো অ্যাকচুয়াল ভ্যালু। এই অ্যাকচুয়াল ভ্যালু রেসপেক্টে এস্টিমেটেড লাইনে বা এস্টিমেটেড বা প্রেডিক্টেড যে এরারটা বা যে গ্যাপটা, ডিফারেন্সটা, সেটাকেই বলা হয় রেসিডুয়াল। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তার কারণ যদি এই লাইনের ওপরে পড়ে, এই ট্রেন লাইন বা বেসফিল্ড লাইনের ওপরে যদি পড়ে ভ্যালুগুলো, তাহলে সেগুলোকে বলা হয় হচ্ছে আমার কি পজিটিভ এরার। আর যদি নিচে পড়ে তাহলে বলা হয় নেগেটিভ এরার। আর যদি মাঝখানে পড়ে তাহলে এখানে নো এরার, সেখানে কোনো এরারই নেই। আচ্ছা, এবার জানতে হবে টাইপস অফ রেসিডুয়াল। দেখো, টাইপস অফ রেসিডুয়াল কি, অ্যাবসলিউট রেসিডুয়াল ভ্যালু কি না, অ্যাবসলিউট রেসিডুয়াল ভ্যালু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই সি, অর্থাৎ বা ওয়াই মাইনাস ওয়াই হ্যাড, অ্যাকচুয়াল মাইনাস এস্টিমেটেড। কেন আমরা অ্যাবসলিউট রেসিডুয়াল ভ্যালু করি? তার কারণ অ্যাবসলিউট রেসিডুয়াল ভ্যালু দিয়ে আমরা ভ্যালুগুলোকে আমরা ক্যাটাগরি ওয়াইজ সাজাতে পারি, এবং সেগুলোকে আমরা পজিটিভ নেগেটিভ যে এরার বা পজিটিভ নেগেটিভ যে আহ, আমাদের ডিফারেন্স গুলো, সেটা আমরা দেখাতে পারি এই অ্যাবসলিউট রেসিডুয়াল ভ্যালু দিয়ে। দেন রিলেটিভ কি না, রিলেটিভ রেসিডুয়াল ভ্যালু হচ্ছে এই অ্যাকচুয়াল বা অ্যাবসলিউট রেসিডুয়াল ভ্যালুর রেসপেক্টে যখন আমরা তাকে তার অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে, আবার যখন তাকে আমি বা অবজার্ভ ভ্যালু দিয়ে তাকে যখন আমি ডিভাইড করব, তখন তাকে বলা হয় রিলেটিভ রেসিডুয়াল ভ্যালু। এই রিলেটিভ রেসিডুয়াল ভ্যালু খুবই কম হয়, তার জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি। স্ট্যান্ডার্ডাইজ কি না, অ্যাবসলিউট রেসিডুয়াল ভ্যালুকে যখন আমরা তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করব, তখন হয়ে যায় সেটা স্ট্যান্ডার্ডাইজ রেসিডুয়াল ভ্যালু। Uses কি না, residual maps can help identify the structural trend, fault and structural horizon in the flat topography. আর residual mapping কি করে, use the analyze the relationship between two variables. Third, residual map can help identify the spatial pattern, মানে পজিটিভ এরার না নেগেটিভ এরার, কতটা গ্যাপ, সেইটাকে কিন্তু সেই যে প্যাটার্নটা আইডেন্টিফাই করে রেসিডুয়াল ম্যাপ। দেখো, তো তোমাদের কিন্তু গিভেন থাকবে কোশ্চেনে দুটো ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। এবার তোমাকে বুঝতে হবে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট। দেখো, এখানে কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটা দেওয়া আছে। একটা দেওয়া আছে কাল্টিভেটেড এরিয়া, টোটাল এরিয়া, আর ডেনসিটি অফ রুরাল পপুলেশন। তাহলে দেখো, রুরাল ডেনসিটি, তাহলে পপুলেশন ডেনসিটি তো কারোর না কারোর উপর ডিপেন্ড করে, আমরা জানি। কার উপর ডিপেন্ড করে না, পপুলেশন ডেনসিটি কিন্তু এরিয়ার উপর ডিপেন্ড করে। তার মানে এখানে পপুলেশন ডেনসিটি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে এখানে পপুলেশন ডেনসিটি হয়ে যাচ্ছে ওয়াই, আর কাল্টিভেটেড এরিয়া হয়ে যাচ্ছে এক্স।
ক্লিয়ার? এইভাবে আইডেন্টিফাই করা হলো। যদি আমি বলি এগ্রিকালচারাল প্রোডাকশন আর ফার্টিলাইজার, তার মানে এগ্রিকালচারাল প্রোডাকশন তো কারোর না কারোর উপর ডিপেন্ড করে, তাহলে এগ্রিকালচার প্রোডাকশন হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ফার্টিলাইজার হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এবারে কি করতে হবে? এক্স স্কোয়ার বার করতে হবে, ওয়াই স্কোয়ার বার করতে হবে, এক্স ওয়াই বার করতে হবে। খুব ইজি। এই এক্স এর একটা ভ্যালু তার স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার, আর এক্স ওয়াই হচ্ছে এক্স ইন্টু ওয়াই, করলে আমি পেয়ে যাচ্ছি এক্স। প্রত্যেকটা সামেশন বার করে নিতে হবে। এবার বার করব ওয়াই সি, মানে যাকে বলছি আমরা এস্টিমেটেড ভ্যালু। এগুলো হচ্ছে অবজার্ভ ভ্যালু, এই দুটো অবজার্ভ ভ্যালু, মানে এগুলো আমরা অবজার্ভ করেছি ফিল্ডে গিয়ে বা সার্ভে করে, আর আমি তার এস্টিমেটেডটা বার করব। সেটা কিভাবে করব? ওয়াই সি ইজ ইকাল টু, তার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এক্স। তার মানে আমার এখানে এর ভ্যালু লাগবে, বি এর ভ্যালু লাগবে। এই এ কি না, এই এটা হচ্ছে আমরা যাকে বলছি ইন্টারসেপ্ট। এ হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, মানে এ হচ্ছে এই ট্রেন লাইনটাকে বোঝাচ্ছে। আর বি হচ্ছে কি না, বি হচ্ছে এখানে এই স্লোপটা, এই স্লোপটাকে বলা হয় হচ্ছে বি, মানে ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স। দেখো, এই এ বি বার করার ফর্মুলা আছে, দুটো মেথড আছে। একটা হচ্ছে অ্যাপ্লাইং লিস্ট স্কোয়ার মেথড। যদি আমি স্ক্যাটার প্লটের মতো যদি আমরা এখানে লিস্ট স্কোয়ার মেথড অ্যাপ্লাই করি, সেখান থেকে আমরা কিন্তু এর ভ্যালু বির ভ্যালু বার করতে পারি। কিভাবে? তার বির বার করার ফর্মুলা হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস এন ইন্টু এক্স বার ইন্টু ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স স্কোয়ার বাই এন। এখানে প্রত্যেকটাই গিভেন, শুধুমাত্র এক্স বারটা বার করে নিতে হবে এবং ওয়াই বার বার করতে হবে। এক্স বারের ফর্মুলা কি? সামেশন এক্স বাই এন, আর ওয়াই বারের হচ্ছে সামেশন ওয়াই বাই এন। এই এনটা কি? এই হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। আমি কতগুলো এখানে ডিস্ট্রিক্টকে স্টাডি করেছি, এখানে আমি 12টা ডিস্ট্রিক্ট নিয়েছি, তাহলে মানে এখানে নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 12। আর সামেশন এক্স তো অলরেডি আছেই, তাকে ডিভাইড করলে এক্স বার পেয়ে যাবো আর ওয়াই বার পেয়ে যাবো। প্রত্যেকটার ভ্যালু এখানে বসিয়ে দিলে আমি বি ভ্যালু পেয়ে যাচ্ছি। Putting the b value on the following equation, y bar is equal to a plus b x bar. সেখানে আমি b এর ভ্যালু বসালাম, x বার এর ভ্যালু বসালাম, y বার এর ভ্যালু বসালাম। সেখান থেকে আমি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। সেখান থেকে আমার বেরোচ্ছে a is equal to 194.11 আর b এর ভ্যালু বেরোচ্ছে 10.63। এটা গেল লিস্ট স্কোয়ার মেথড অ্যাপ্লাই করে। যদি আমি আরেকটা মেথড অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কি না ক্রস ক্যান্সেলেশন মেথড। ক্রস ক্যান্সেলেশন মেথডের জন্য দুটো ইকুয়েশন ফর্ম করতে হয়। একটা ইকুয়েশন হচ্ছে কি সামেশন ওয়াই ইজ ইকাল টু এন এ প্লাস বি সামেশন এক্স, আর একটা সামেশন এক্স ওয়াই ইজ ইকাল টু এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কোয়ার। তো এখানে প্রত্যেকটা ভ্যালুই গিভেন আছে, শুধুমাত্র এর ভ্যালু বাদ দিয়ে আর বির ভ্যালু বাদ দিয়ে। এবার যদি আমি ক্রস ক্যান্সেলেশন করি, মানে কি না যে কোনো একটাকে কেটে দিই। যদি আমি এর এখানে কে ম্যাচ করাই, এর এখানকার এর ভ্যালু আর এখানকার এর ভ্যালুকে আমি যদি সেম রাখি, সেম রাখলে তাহলে কেটে যাচ্ছে, কেটে গেলে বির ভ্যালু পড়ে থাকছে, সেখান থেকে বির ভ্যালু বেরোবে, এবং বির ভ্যালু যদি আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই, সেখান থেকে আমি এর ভ্যালু পেয়ে যাবো। এইভাবেও কিন্তু এ বি ক্যালকুলেট করা যায়। আরো একটা হচ্ছে, যদি তোমরা ক্যালকুলেটারে করো, তাহলে রিগ্রেশন মোড অন করে তোমরা ডেটা পুট করে সেখান থেকে তোমরা এর বি এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারো। তাহলে এর ভ্যালু পাওয়া হয়ে গেলে, বির ভ্যালু পাওয়া হয়ে গেলে, এবার আমি ইকুয়েশনে বসিয়ে দেবো ওয়াই সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স। ফর্মুলাতে বসালে এর ভ্যালু পেলাম, বির ভ্যালু পেলাম, আর এক্স হচ্ছে এখানে এই যে ইন্ডিভিজুয়াল অবজার্ভ ভ্যালু, সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি এই ভ্যালুটা। তার মানে দেখো, আমার অবজার্ভ ভ্যালু ছিল 700 আর আমার এস্টিমেটেড ভ্যালু বেরিয়েছে 892.71। এবারে এর যে ডিফারেন্স, সেটাই হচ্ছে এখানে ওয়াই মাইনাস ওয়াই সি, মানে -192.71, এটাই হচ্ছে কিন্তু আমার রেসিডুয়াল ভ্যালু। ক্লিয়ার? তাহলে এই যে অ্যাকচুয়ালের রেসপেক্টে এস্টিমেটেড যে ডিফারেন্সটা পেলাম, সেটাই হচ্ছে আমার কি না রেসিডুয়াল ভ্যালু। এখানে আমার নেগেটিভ এরর বেরিয়েছে বা নেগেটিভ ভ্যালু বেরিয়েছে। দেখো, তার রেসপেক্টে আমাকে প্লট করতে হয়। এবার আমি প্লটিংটা দুটো ম্যাপিং এর থ্রু দিয়ে দেখাতে পারি। একটা হচ্ছে আইসো লাইন দিয়ে দেখাতে পারি, আর একটা হচ্ছে কোরোপ্লেট দিয়ে দেখাতে পারি। যদি আমি কোরোপ্লেট দিয়ে দেখাতে চাই, তাহলে আমাকে ইকুয়াল ক্লাস নিতে হবে। পজিটিভ দিকে যতগুলো ক্লাস নেব, নেগেটিভ দিকেও ততগুলো ক্লাস নেব। আমি এখানে দেখুন নিয়েছি পজিটিভ দিকে 0 থেকে 500,
আর 500 থেকে 862, এই দুটো ক্লাস হচ্ছে আমার পজিটিভকে ডিনোট করছে, যাকে আমি দেখিয়েছি ড্যাশের লাইনে, আর ড্যাশের লাইন দিয়ে হ্যাচুরিং করেছি। আর আমার 0 থেকে -500 আর -500 থেকে হচ্ছে -551, এটা হচ্ছে আমার কি নেগেটিভ সাইডটা আমি দেখিয়েছি, যেটাকে আমি স্ট্রেট লাইনে দেখিয়েছি। এবার কি করে ফার্স্ট যে ক্লাসটার জন্য আমি কি করেছি, এখানে গ্যাপটা একটু বেশি দিয়েছি, আর যত ভ্যালুটা বাড়ছে তত আমি গ্যাপটাকে কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, মানে আমি ডেন্স করেছি আর কি। তো এখানে ক্লাস কিভাবে ধরবে, হাইয়েস্ট ভ্যালুটা নেবে, এখানে কত হাইয়েস্ট ভ্যালু বেরিয়েছে, আর লোয়েস্ট ভ্যালুটা নেবে, দুটোকে মাইনাস করবে, মাইনাস করলে তাকে নাম্বার অফ ক্লাস দিয়ে ডিভাইড করলে তোমরা রেঞ্জটা পেয়ে যাবে, ইন্টারভেলটা পেয়ে যাবে। এবার একটা লোয়েস্ট ভ্যালু রেসপেক্টে ক্লাস ধরে তোমরা জিরো রেসপেক্টে একটা ক্লাস ধরে নেবে। তার মানে আমি এখান থেকে এটা করলাম কোরোপ্লেস, এটা আমি কালারেও দেখাতে পারতাম। এই পজিটিভের জন্য আমি একটা কালার দেখাতাম, আর নেগেটিভের জন্য একটা কালার দেখাতাম। ধরুন সাপোজ পজিটিভের জন্য আমি দেখেছি রেড কালার, তাহলে ফার্স্ট যে ক্লাসটা সেখানে আমি হালকা লাইট রেড কালার দিলাম, এবং শেষের ক্লাসটার জন্য আমি একটু ডার্ক রেড কালার দিলাম। এবারে নেগেটিভটা দেখানোর জন্য আমি ফার্স্ট ক্লাসটাকে গ্রিন দিলাম, হালকা গ্রিন, আর পরের ডেন্স ক্লাসটাকে আমি দিলাম হচ্ছে ডার্ক। এইভাবে আমি কালার দিয়েও কিন্তু প্লটিংটা দেখাতে পারি। আরো একটা যেটা বললাম আমি, সেটা হচ্ছে কিসের না, আইসো লাইন দিয়ে দেখাতে পারি। দেখো সাপোজ ধরো এই আমার একটা এরিয়া, এখানে আমি একটা চারটে, মানে সাপোজ এটা হচ্ছে এ, বি, সি, ডি আদি। ধরো আমার আমার স্টাডি এরিয়াতে বা আমার ডিস্ট্রিক্টে এই চারটে পাঁচটা ব্লক আছে। এবারে সেখান থেকে আমি তার রেসিডুয়াল ভ্যালু গুলো লিখবো। ধরুন সাপোজ ফার্স্ট এর রেসিডুয়াল ভ্যালু হচ্ছে +2.5, বির রেসিডুয়াল ভ্যালু ধরলাম -1.5, সি রেসিডুয়াল ভ্যালু +2.5, ডির দেখলাম -4, আর আমার ইর ধরো বেরিয়েছে 3. এবার এখানে আমি কিন্তু আমি দেখাতে পারি কিসে, ধরো সাপোজ আমি 2 আর 3 কে দেখাবো, 2 এর একটা আইসোলাইন ড্র করবো এবং 3 এর একটা আইসোলাইন ড্র করবো। তার মানে আমার যদি 2 এর করতে চাই, তাহলে 2.5 আর 1.5 এর মধ্যে কিন্তু 2 আছে, তাই না? তার মানে আবার তাহলে আমি লাইনটা এইভাবে যেতে পারি, এটা 2। আবার আমি দেখছি 3 যদি জানছি, তাহলে 2.5 আর -4 এর মধ্যে কিন্তু 3 আছে, তাহলে এইভাবেও কিন্তু জোনেশন করা যায়, এইভাবেও কিন্তু আমি দেখাতে পারি রেসিডুয়াল ম্যাপিং। তাহলে এটা গেল 2 এর সাইডটা, এটা গেল 3। তো এটা মানে লাইনটা ড্র করা খুবই চাপে, তার জন্য আমরা ইজি হচ্ছে কোরোপ্লেস ম্যাপিং করা। কোরোপ্লেস ম্যাপিং এ খুবই ক্লাস ধরলাম, আমি ক্লাস থেকে আমি সেখানে আমি ইজিলি প্লটটা করে দিতে পারবো। তো এই হলো তোমাদের আজকের টিউটোরিয়াল, যে রেসিডুয়াল ম্যাপিং কি দেখালাম। রেসিডুয়াল ম্যাপিং এর থ্রু দিয়ে তোমরা কি দেখাও না, পজিটিভ নেগেটিভ এরারকে আমরা দেখাই অ্যাকচুয়াল এর রেসপেক্টে এস্টিমেটেড। ওকে, থ্যাংক ইউ।